একটা প্রোডাকশনের পেছনে তো আসলে অনেক গল্প থাকে, বৃষ্টির মধ্যে কিভাবে আমরা এক্সিকিউট করব, বৃষ্টি কখন নামবে, স্টেজটা কতটা পিচ্ছিল হবে, সিকিউরিটির ব্যাপার, সব কিছু না আসলে অনেক নার্ভাসনেস থাকে। তো আমার খুবই ভালো লাগছে যে সব খুব সুন্দর মতো হয়ে গেছে এবং এত মানুষ এসেছে, তারা আনন্দ নিয়ে উপভোগ করেছে, খুবই ভালো লাগছে। এই আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাকশনই একটা উৎসবের মতো। আমার স্টুডেন্টরা যখন মঞ্চে উঠে নাচ করে, ওরা যখন ভালো নাচ করে, কারণ ওরা তো একদম একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস হয়ে আসে, একটা স্টেপও পারে না, সেখান থেকে যখন মঞ্চে উঠে নাচ করে, সেটাই আসলে আমার সবচেয়ে বড় ভালো লাগার জায়গা। পরে সবাই অ্যাপ্রিসিয়েট করে, দ্যাটস ফাইন, কিন্তু ওরা যখন একটা অনেক দিন শিখে সুন্দর করে পারফরমেন্স করতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। জার্নিটা 1.5 বছর, বেশি না। আমার কাছে মনে হয় বয়স একটা নাম্বার মাত্র, কারণ এখন নাচ একটা বড় একটা ফিটনেসের বিষয়। এবং আমার কাছে খুব মজা লাগে যখন আমার চেয়ে অর্ধেক বয়সী মেয়েরা যখন পারে না আমাদের সাথে, হাঁপায়ে বসে থাকে আর আমি তাদের পাশে নাচতে পারি। তো আমার কাছে মনে হয় যে নাচাটা একটা মেডিটেশন, এবং স্পেশালি এই নাচগুলা যেহেতু খুব ডিসেন্ট একটা নাচ, ভারতনাট্যম, এটা একটু খুব ক্লাসিক্যাল ডান্স, এটা আমার খুব ভালো লাগে আর কি করতে, এবং বলতেও ভালো লাগে, করতেও ভালো লাগে, এবং ফিট থাকার জন্য, মনে প্রশান্তির জন্য এটা খুব দরকার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক ভালো লেগেছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এত বৃষ্টির মাঝে যে সবাই আসতে পেরেছে, এটা আসলে আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে। একটা শিল্পীর মূল্য হয় তার অডিয়েন্স দ্বারা, তার দর্শক দ্বারা। তারা যে আমাদেরকে সেই মূল্য দিয়েছে, আমাদের শিল্পকে সেই মূল্য দিয়েছে, আমরা অনেক অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। আপনাদের কাছেও যে আপনারা এত সুন্দরভাবে সম্প্রচার করছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা তো সারাদিন চাপের মধ্যে থাকি কাজকর্মে, তো এই ধরনের নাচ বা কোনো ক্রিয়েটিভ কোনো যদি আর্টে আমরা অংশগ্রহণ করতে পারি, ওটা আমাদের মানসিক চাপ থেকে আমাদের মুক্ত করে থাকে এবং ওটা আমাদের কাজেরও প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এটা একটা প্রচণ্ড একটা আনন্দের একটা উপলক্ষ হয়েছিল আমাদের জন্য। প্রস্তুতিটা খুব যে স্মুথ ছিল আমি বলবো না, কারণ অনেক দিন ধরে আমরা প্র্যাকটিস করতেছিলাম। তারপর অনেক ব্যক্তিগত শারীরিক সমস্যা সব কিছু ওভারকাম করে আসলে আমরা সবাই মিলে এক হয়ে প্র্যাকটিস করেছি, প্রস্তুতি নিয়েছি। আর অর্থী আপুর অবদান তো সেটা আর বলার মতো নাই। অর্থী আহমেদ ডান্স একাডেমি আসলে মানে আমরা সবাই মিলেই পুরোটা আসলে করেছি। আমি তো হাউস ওয়াইফ, সো এত বছর পরে আবার এই প্ল্যাটফর্মে ব্যাক করে খুবই ভালো লাগছে। আমি প্রায় 17-18 বছর হবে। এর আগে আমি জাস্ট স্কুলে কলেজে ছোটোখাটো প্রোগ্রাম, ওরকম কোনো প্রফেশনাল ডান্সার না। আমি প্রফেশনালি মানে এখন করছি, এখন শিখছি অর্থী আপুর কাছে। আর ছোটোবেলা থেকে শখ ছিল নাচ শিখবো, সেটা হয়ে ওঠেনি। তো এখন যখন সুযোগ পেলাম, যে হাতছাড়া করবো কেন।